আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপ আজকে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ দীর্ঘ সূত্রিতার ইলেকশন 7 ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। আজকে এই নির্বাচনোত্তর ফলাফল কখন ঘোষণা করা হবে, সেই ফলাফলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও কি নির্বাচিত হয়ে হ্যাট্রিক করতে যাচ্ছেন, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই আলোচনায়। আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়কে আলোচনা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, অনেকেই জানেন ভারতের নির্বাচনী প্রক্রিয়া, আবার অনেকেই জানেন না। অনেকেই এর মধ্যেই জানেন বিভিন্নভাবে যে এপ্রিল মাসের 19 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 1 তারিখ পর্যন্ত 7টি ধাপে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হলো। বিভিন্ন সময় বিভিন্ন ধাপে বিভিন্ন রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এই শেষ ধাপে 57টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই 57টি আসনের মধ্যে যে রাজ্যগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই রাজ্যগুলো হচ্ছে পাঞ্জাবের 13টি আসনে, হিমাচলের 4টি, ঝাড়খণ্ড 13টি, ওড়িশা 6টি এবং উত্তরপ্রদেশের 13টি আসনে, বিহারের 4টি, পশ্চিমবঙ্গের 9টি আসনে। এর বাইরে রয়েছে চণ্ডীগড়ের একটি ইউনিয়ন টেরিটরি। সুপ্রিয় দর্শক, এই সব যে অঞ্চলগুলোর কথা বললাম, এইসব অঞ্চলে ঠিক এই মুহূর্তে কারেন্ট যে সিচুয়েশন রয়েছে, অর্থাৎ পূর্ববর্তী নির্বাচনের আলোকে কোন এলাকা কারা শাসন করছে, সেই চিত্রটিও কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলে অনেক কিছু বুঝতে সুবিধা হবে। যেহেতু 7টি ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর আজকে শেষ ধাপে যে সকল অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে বিশেষ করে ওড়িশা আমরা যদি বলি, ওড়িশার নেতৃত্বে রয়েছে এনডিএ, অর্থাৎ ভারতের বর্তমান ক্ষমতাসীন দল যে বিজেপি, তার নেতৃত্বে যে জোট রয়েছে, অর্থাৎ এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই এনডিএ জোট মূলত ওড়িশার নেতৃত্বে রয়েছে। আর বিজেপি সরাসরি নেতৃত্ব দেয় হচ্ছে উত্তরপ্রদেশে তাদের নেতৃত্ব রয়েছে। একই সঙ্গে কিন্তু বিহারেও বিজেপি এবং তার জোট মিলে তাদের নেতৃত্ব রয়েছে। আর ওদিকে আমরা দেখছি যে হিমাচল প্রদেশে, যেখানে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই হিমাচল প্রদেশে কংগ্রেস শাসন করে। আর পাঞ্জাবের কথা যদি বলি, পাঞ্জাব অর্থাৎ জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট হয়েছে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোট মূলত সেখানে আমরা দেখছি যে আম আদমি পার্টি পাঞ্জাবের নেতৃত্বে রয়েছে, অর্থাৎ পূর্ববর্তী অবস্থা যদি আমরা বিবেচনা করি। আর ঝাড়খণ্ডে রয়েছে একই সঙ্গে ইন্ডিয়া জোটের নেতৃত্বে। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে তৃণমূল কংগ্রেস, সেই 2011 সাল থেকে অদ্যাবধি সেখানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই নেতৃত্ব বলতে আমি বোঝাতে চেয়েছি অর্থাৎ এই প্রদেশগুলোতে কারা শাসন করে আসছে পূর্ববর্তী নির্বাচনের ফলাফল অনুযায়ী। আর আজকে 7ম ধাপে যে নির্বাচন শেষ হতে যাচ্ছে, সেই নির্বাচনের পরে ফাইনালি কি হবে সুপ্রিয় দর্শক, সেই কথাটিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা জানেন সেই 2014 সাল থেকে ভারতে ক্ষমতায় রয়েছে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এটি হচ্ছে মোদীর নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল রয়েছে বিজেপি, আর তাদের রাজনৈতিক জোটের নাম হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। আর এর বিপরীতে যে ভারতের অন্যতম প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেস কিন্তু এর পূর্বে, অর্থাৎ নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পূর্বে তারা পরপর 2 দফায় দেশটি শাসন করেছে। তার পূর্বে আবার আমরা যদি বলি 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই বিজেপি ক্ষমতায় ছিল। যা হোক প্রিয় দর্শক, এই সময়ে এসে সেই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে একটি বিরোধী জোট হয়েছে। সেই জোটে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস তারাও রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, এরকম আরও অসংখ্য দল রয়েছে। সেই জোটের নাম হচ্ছে ইন্ডিয়া জোট, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। এ ধরনের একটি জোট এই নির্বাচনের মাত্র বছরখানেক আগে গঠন করা হয়েছিল এবং সেই জোট এবারও ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন, বিশেষ করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ভারতের কিছু লেখক একথাও প্রকাশ করেছে, ভারতের নির্বাচন এখন সংবিধান রক্ষার নির্বাচন। অর্থাৎ সত্যিকার অর্থেই ভারতে এখন যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি তার গণতন্ত্রকে ব্যাহত করছে এবং ভারতের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ
করা হচ্ছে বলেই অনেক ভারতীয় লেখক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে বলছেন। আন্তর্জাতিক সব দামি দামি গণমাধ্যমে এই কথাই প্রকাশ করা হয়েছে, ভারতে এখন এক ধরনের একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক কদিন আগেই ভারতের আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল তিনি কারামুক্ত হয়ে সেই কথা তিনি নির্বাচনী জনসভা থেকে শুরু করে টেলিভিশনের পর্দায় সাক্ষাৎকার দিতে গিয়েও বলেছেন যে ভারতের নির্বাচন এখন অনেকটাই পুতিনের মতো, অর্থাৎ বিরোধীদেরকে আটকিয়ে রাশিয়ার পুতিন যেভাবে নির্বাচন করেছেন এই ধরনের একটি পর্যায়ে চলে গিয়েছে। একই সঙ্গে কেজরিওয়াল এ কথাও বলেছেন যে ভারতের নির্বাচন এখন পাকিস্তানের মতো অথবা বাংলাদেশের মতো, অর্থাৎ পাকিস্তানে যেভাবে ইমরান খানকে বন্দি রেখে সেখানে নির্বাচন করা হয়েছে সেই কথাও তিনি স্পষ্ট করে বলেছেন। তাহলে কি ভারতে ওই ধরনের একটি নির্বাচনের মধ্য দিয়ে আবারও মোদি ক্ষমতায় যেতে চাইছেন, নাকি সত্যিকার অর্থেই ভারতে মোদির জনপ্রিয়তা রয়েছে? সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই দলটির কথা, অর্থাৎ বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। বিজেপি হচ্ছে সেখানকার জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী বলতে হিন্দু জাতীয়তাবাদী দল, এবং তাদের জন্মই হয়েছিল হিন্দু জাতীয়তাবাদকে লালন করার জন্য। সেই 1980 সালের কথা, যখন ভারতে এই দলটি প্রতিষ্ঠা পেয়েছিল, অর্থাৎ এই প্রতিষ্ঠার পর থেকেই তারা হিন্দু জাতীয়তাবাদকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাই তাদের ছিল। সেই লালকৃষ্ণ আদবানি বা এল.কে আদবানির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এল.কে আদবানি 1990 সালে এই বিজেপি পার্টির নেতৃত্বে থেকে তিনি একটি রথযাত্রা করেছিলেন। সেই রথযাত্রা ভারতের বিভিন্ন প্রদেশে 8,000 কিলোমিটার ঘুরে গিয়ে অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে গিয়ে রাম মন্দির নির্মাণের দাবি উত্থাপন করেছিল। অর্থাৎ ভারতের কট্টর হিন্দুদেরকে তার দলে অনুমোদন নেওয়ার জন্য, তার দলের সমর্থন নেওয়ার জন্য তারা এই কাজটি করে সফল হয়েছিলেন। সেই রথযাত্রার 2 বছর পরে গিয়ে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল এবং সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গায় অন্তত 2,000 মানুষ নিহত হয়েছিল। সেই সব ঘটনা ইতিহাস আপনাদের অনেকেরই স্মৃতিস্পটে রয়েছে। আর ওই ঘটনার মধ্য দিয়ে ভারতে বিজেপি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আর 1998 সালে যে এনডিএ জোট হয়েছিল, সেই এনডিএ জোট হওয়ার পরপর 1999 সালে মূলত বিজেপি ক্ষমতায় এসেছিল এবং এরপরে 2 দফায় তারা নির্বাচিত হতে পারেনি। আর 2014 সাল থেকে আজ অবধি ভারতের ক্ষমতায় রয়েছে এই বিজেপি। ঠিক নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সাল থেকে এই সময় এসে আমরা দেখেছি ভারতের ইতিহাসে হিন্দু জাতীয়তাবাদকে অনেক বেশি উচ্চস্থানে নিয়ে যাওয়া হয়েছে, যা নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, লেখক, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা পর্যন্ত কথা বলেছেন। অর্থাৎ ভারতে এখন সেখানে যে ঘটনাটি ঘটছে তার অন্য একটি চিত্র হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচনী প্রচারণায় গিয়ে বলেছেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়ে গিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আপনারা কি চান যারা বেশি বেশি সন্তান উৎপাদন করে তাদের মধ্যে আপনাদের সম্পদ এবং আপনাদের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গিয়ে বিলিয়ে দেওয়া হোক? এই কথার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী সেই বার্তাই দিয়েছেন যে ভারতে হিন্দু জাতীয়তাবাদকে তিনি কিভাবে লালন করেন এবং তার দল কিভাবে লালন করে। এর বিপরীতে ইন্ডিয়া জোট এবারের নির্বাচনে তাদের প্রচারণায় যে কথাটি সবচেয়ে বেশি করে উচ্চারণ করেছে সেটি হচ্ছে সংবিধান রক্ষার নির্বাচন। অর্থাৎ এই নির্বাচনে যদি ইন্ডিয়া জোট হেরে যায়, যদি বিজেপি আবারও ক্ষমতায় আসে, তাহলে এদেশের সংবিধান প্রশ্নবিদ্ধ হবে বলেই তারা দাবি উত্থাপন করেছেন। প্রিয় দর্শক, আলোচনা দীর্ঘ করতে চাই না। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে 4 জুন, অর্থাৎ 4 জুন সকাল থেকে নির্বাচনের, অর্থাৎ এ পর্যন্ত 7টি ধাপে যত নির্বাচন হয়েছে সব ব্যালট গণনা শুরু হবে 4 জুন সকাল থেকে। হয়তো দুপুরের পর থেকে ফলাফল আসা শুরু হবে। সেই ফলাফল আপনাদের সামনে তাৎক্ষণিকভাবেই উপস্থাপন করার জন্য আমরা প্রস্তুত থাকব। সবাই আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।